ধন্যবাদ দাদা ভাইকে আসলে আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি, কারণ এত দূর থেকে আজকে আমাকে আপনাদের সামনে আসার সুযোগ করে দেওয়া হয়েছে মূলত কিছু কারণের জন্য। আসলে আমি এক প্রকার শারীরিক দিক দিয়ে এক প্রকার একটু অসুস্থ, কিন্তু তবুও যখনই শুনলাম যে না গীতা স্কুল নিয়ে কাজ হচ্ছে, গীতা শিক্ষা নিয়ে কাজ হচ্ছে, সেহেতু আমাকে সেই জায়গায় যেতেই হবে। এটা আমার একটা মনের টান। আমার মানে শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, আমি যদি সক্ষম হই তাহলে আমাকে সেই জায়গায় যাওয়াই লাগবে। সো ফর দ্যাট রিজন আই এম হিয়ার। আর যেই কারণে আমাকে মানুষজন চিনেন, যেই কারণে আমাকে মানুষজন জানেন, সেটা হচ্ছে যে আমি অনেক এক প্রকার বলতে গেলে আমিও আপনাদেরই মতোই। আমার বাবাও একজন কৃষক, মা গৃহিণী, মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান। কিন্তু আমাকে মানুষজন কেন ডাকে, কারণ হচ্ছে আমি একটু ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি, এই আর কি। The reason people call me is because I can speak English very well, and I have learned it for more than it's been more than 5 years of journey. 5 বছরের বেশি সময় ধরে আমি শুধুমাত্র একটা জিনিস নিয়েই পড়ে আছি, সেটা হচ্ছে আমি এক সময় কলেজ থেকে ঝরে পড়েছিলাম, যেটা কিছুক্ষণ আগে ভাই বলল, কেঁদে কেঁদে বলল যে আমাদের এলাকার ছেলেগুলা নেশায় আসক্ত হচ্ছে। আমিও একই একটা জায়গার মধ্যে পড়ে গিয়েছিলাম। একটা ছেলে যখন কলেজ থেকে ঝরে যায়, কলেজ থেকে পড়ে যায়, তখন তার আর আলাদা কোনো উপায় থাকে? হয় তাকে কোনো একটা কাজে ঢুকতে হবে, না হয় বন্ধু বান্ধবদের সাথে নেশায় সময়টা, জীবনটা হেলায় কাটাতে হবে। তো আমার গ্রামের লোকজন আমাকে বলতো যে দয়াল তো লেখাপড়া ছাড়ে দিছে, তাহলে ও আর কি এমন করবে, ওর দ্বারা কি এমন হবে। তো এই ধারণাটাই পাল্টানোর জন্য আমি তখন একটা নিজের মধ্যে প্রতিজ্ঞা করি। যেই চেতনাটা দাদার মধ্যে আছে, চোখ দিয়ে জল চলে আসলো। এরকমই একটা তাড়না আমার মধ্যেও ছিল যে আমার মতো তো অনেক হাজার হাজার ছেলে যারা কলেজ থেকে ঝরে পড়ছে, গ্রামের ছেলে যাদের কোনো ডিরেকশন নাই, গাইডলাইন নাই, আমার মতো তো এরকম অনেকেই আছে। তাহলে কি আমরা কোনো কিছু করতে পারবো না? কলেজ থেকে পড়ে গেলাম, ঝরে গেলাম, তার মানে কি আমার দ্বারা কোনো কিছু সম্ভব না? এই জায়গা থেকে আমি তখন নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার যতদিনই সময় লাগুক না কেন, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জায়গা থেকে আমার যারা রিলেটিভস, অর্থাৎ আমার যারা আত্মীয় ছিল, আমার যারা প্রতিবেশী ছিল, সবাই আমাকে হেয় করে দেখতো যে দয়াল হয়তো লেখাপড়া ছাড়ে দিছে, ও এখন কি করবে, কি যে করতেছে, মোবাইলে ভিডিও দেখতেছে, ভিডিও করতেছে, কি যে করতেছে। কিন্তু আমার জার্নি, আমি জানতাম যে আমি যদি ভালো কিছু করি, আমি যদি ভালো কিছু শিখি, প্রতিনিয়ত যদি ভালো কিছু শিখি, তাহলে আমার উন্নতি ছাড়া অবনতি কখনোই হবে না। আমি যদি আজকে একটু ভালো কিছু শিখলাম, কালকে একটু ভালো কিছু শিখলাম, এতে কি আমার অবনতি হবে? অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমি শুরু করি, দেখি আমি কত দূর যেতে পারছি। তো আমি এভাবে কন্টিনিউ করা শুরু করলাম। সকলেরই লোকচক্ষুর আড়ালে আমি নিজে এক জায়গায় মানে নিজেকে আইসোলেট করে ফেললাম। যেমন করোনার সময় মানুষ ঘরবন্দি হয়ে গিয়েছিল, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে, আমার ফ্যামিলির সাথে, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমি শুধু জানি কি যে আমাকে তৈরি হইতে হবে। আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ, আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ হোয়াট আই ক্যান ডু। আমি নিজে কি করতে পারি এটা আমাকে প্রমাণ করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার হোয়ার এম আই ফ্রম, আমি কোথা থেকে আসছি এটা ম্যাটার করে না। আমার বাবা, আমি এখানকার যারা তরুণ তরুণী রয়েছে, আমি তোমাদের বলতে চাই, আমি যেই শিক্ষাটা পেয়েছি আমার মেন্টরদের কাছ থেকে, ওই শিক্ষাগুলো আমি বলি যে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আসা মানেই হচ্ছে আমার কিছু না কিছু কাজ রয়েছে যেটা ভগবান আমাকে দিয়েছেন, এবং কি ওই কাজটা আমাকে এই পৃথিবীতে বাস্তব করে যেতে হবে। এটাই আমার গুরুদেব আমাকে বলেছিলেন, আমাকে দর্শন দিয়েছিলেন যে তোমার বাবার কাজ হচ্ছে তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে নিজের জায়গা থেকে নিজেকে তৈরি হইতে হবে।
এটা এমন না যে মোর বাপ মুখ দেখাবা পারে নাই, আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারে নাই, আমার বাবা আমাকে সুযোগ করে দেয় নাই। নো, দ্যাটস নট দ্য থিং, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এটা আমাদের দায়িত্ব। আমি পৃথিবীতে এসেছি, এখন এটা আমার সময় যে আমি কি করতে পারি। দিস ইজ মাই টাইম, দ্যাটস হোয়াট দে সে। এটা আমার সময়। এমন না যে আমার বাবা আমাকে সুযোগ দেয় নাই, আমি এখানে এরকম সুযোগ পাইনি। আমার তো কোনো সুযোগ ছিল না, আমি তো গ্রাম থেকে, আমার বাবা একজন কৃষক, বাবা আমাকে কি শেখাবে। বাট আই ট্রাইড মাই বেস্ট। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আমি কিছু বিষয়, আমি ছোট্ট কয়েকটা নোট করে রেখেছিলাম তখন কথা বক্তব্য শুনতে শুনতে। প্রথমেই বলি নেশার বিষয়টা। দুটো উদাহরণ, আমি যে কোনো জায়গায় যাই এই বিষয়গুলো বলি, এই কথাটা বলি। ধরুন একটা জঙ্গলে আগুন লেগেছে, একটা জঙ্গলে একটা গাছে যদি আগুন লাগে তাহলে ওইটা দাবানলে পরিণত হয়, এবং কি দাবানলে পরিণত হয়ে কি করে, টোটাল যত জঙ্গলটা রয়েছে সম্পূর্ণ জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। এই নেশা হচ্ছে এমন একটা জিনিস, আপনার পরিবারের একটা ছেলের মধ্যে যদি এই নেশাটা যাবে, সে শুধুমাত্র ওই পরিবারকে নষ্ট করবে না, সে তার পাশের ছেলে, পাশের বাড়ির ছেলে সবাইকে ধীরে 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 একই জ্বালায় ভোগাবে। এবং কি এটা ঘটছে। আর এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের মধ্যে কোনো ধর্মীয় শিক্ষাটা আমাদের মধ্যে নাই। ধর্মীয় শিক্ষাটা নেই এমন কোনো জায়গায় দেখি যে মানে কি এই যে বিভিন্ন ধরনের কি জুয়া বলা হয়, কথাগুলো বলতে আমার মুখে আটকাচ্ছে কথাগুলো বলতে। এই যে খেলাগুলো খেলা হচ্ছে, এগুলো মানুষের জীবন ধ্বংস ছাড়া কোনো কিছু করছে না। একইভাবে এখানে যে গীতা শিক্ষার যে কার্যক্রম চলছে, যার জন্য কিছুক্ষণ আগে দাদা কেঁদে কেঁদেই বললো যে আপনারা দয়া করে স্কুলে ক্লাসে গীতা ক্লাসে পাঠাবেন। কারণ একটা উদাহরণ দেই, যেমন উদাহরণ দিলাম একটা জঙ্গলের আগুনের, একই এরকম যদি একটা উদাহরণ আমরা মনে করি, একটা বাগানে অনেকগুলো ফুলের গাছ রয়েছে। এখন এই ফুলের গাছগুলোর মধ্যে একটা ফুল যদি খুব সুগন্ধি হয়, তাহলে ওই ফুলের সুগন্ধ কিন্তু শুধুমাত্র ওই ফুলের গাছের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ওই ফুলের সুগন্ধ কি করে সেই বাগান থেকে পেরিয়ে পাশের আশেপাশের সব জায়গায় সুগন্ধ ছড়ায়। একইভাবে আপনার পরিবারের একটা ছেলে, আপনার পরিবারের একটা মেয়ে যদি সুন্দরভাবে ধর্মীয় জ্ঞানে এবং কি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে শুধুমাত্র সেই ফলটা শুধুমাত্র আপনার পরিবার ভোগ করবে না, সেই ফলটা আপনার পরিবারের বাইরেও আপনার গ্রাম, আপনার সমাজকে উন্নত করবে। আজকে যে আমি শিখেছি, আজকে আমার শিখার ফল শুধুমাত্র আমার বাবা মা যে গর্বিত শুধু এটাই নয়, আমার বাবা মা আমাকে নিয়ে গর্ববোধ করেন। এখানে আরেকটা কথা বলি যে আমার বাবা মায়ের কি আছে এটা নিয়ে সন্তানের গর্বিত হওয়ার কোনো কিছু নাই। গর্বিত হবে বাবা যে সন্তান কি করলো তার বাবার জন্য, সেই সন্তান তার বাবার জন্য কি করলো এইটা নিয়ে যেন বাবা গর্বিত হয়, তাই না? আমি সন্তান হয়ে কি করলাম এটা নিয়ে যেন আমার বাবা গর্বিত হয়। আশা করি এই ধারণাগুলো, এই চেতনাগুলো নিয়ে আমরা অগ্রসর হব। আমার যেই ছোট ভাই বোনেরা আছে সবাইকে আমি এটা অনুরোধ করতে চাই, এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন হই। আর সময় মনে হয় একটু সংকীর্ণ। আচ্ছা, আর 10 মিনিট আমি একটা আপনাদের কাছ থেকে সময় নিব। সেটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ